এখানে HTML কিছু থাকবে না। এবার একটা ফর্ম নিব, মেথড কি হবে? কিল্লাই অ্যাকশন কি হবে? ফাঁকা। এবার আমরা কোনো কারণে ইউজারের কাছ থেকে সিভি নিব আর ইমেজ নিব। ফাইল সাধারণত দুই ধরনের। ইমেজ ফাইল আমরা সরাসরি দেখাইতে পারি ব্রাউজারে, আর অন্যান্য ওয়ার্ড, পিডিএফ বা অডিও ভিডিও ফাইলগুলো সরাসরি আমরা আপাতত ব্রাউজারে দেখাতে পারি না। তাহলে ফাইল যেটা আমরা সরাসরি ব্রাউজারে দেখাতে পারি সেগুলো ইমেজ। তো এই ইমেজ এবং বিভিন্ন ধরনের ফাইল নিয়ে কাজ করবার আমরা এখন দেখব। সেটা দেখতে গেলে কি করতে হবে? আমাদের ইমেজ ইনপুট নেওয়ার জন্য ফিল্ড নিতে হবে, তাই না? তাহলে আমি লেবেল টেবিল নিতে রাজি না, আমি প্রথমে বললাম ইমেজ। এখানে আমি ইনপুটের ট্যাগ ইউজ করব, ইনপুট টাইপ ফাইল, ইনপুট টাইপ ফাইল, নেম ইমেজ। ঠিক আছে, ভ্যালু টেলু দেওয়ার কাম নাই এখানে, আমার ভ্যালিডেশন টেলিডেশন করার কোনো ইচ্ছা নেই। এখানে আমি দিব হচ্ছে ইনপুট। কেউ আমাকে তো হেল্প করে না, উল্টা ভুল বাড়ায় দেয়। সাবমিট। নেমের কাম কি? খালি ভ্যালু লিখে দেই, সাবমিট, তাই না? ও নেমের কাম আছে, কাকে বলেন না, নেমের কাম আছে। এই যে আমার সুন্দর সিম্পল ছোট্ট একটা ফর্ম হয়ে গেল। এবার উপরে আমি পিএইচপি ট্যাগ নিব না, নিলাম। এইবার ইফ ইসেট $_ সাবমিট। সাবমিট যদি হইয়া থাকে, এখানে আমি দিব var_dump, মানে একটা ভেরিয়েবলের 14 গোষ্ঠী দেখব। কোন ভেরিয়েবলের? ইমেজ। ইমেজ নামে আমার একটা ফিল্ড আছে না? তাহলে যদি সাবমিট হয়, ওই ইমেজে কি যায় সেটা আমার দেখার খুব শখ। থাকতে পারে না? থাকতে পারে না? আরে ওদের একারই শখ আছে, আমার শখ নেই, গরিব জন্য দেবো সাবমিট। var_dump স্ট্রিং ফাঁকা, লেন 0। ওকে, ব্রাউজ করি, ওকে ছবি দেই, এক্সটাইল শিটে দিয়ে দিই, দিব সাবমিট। c1 www class 06 style.css লেন 30 পাইছে কি হিসেবে? আমি দিছি কি? ফাইল। আমি দিছি ফাইল, আর হেতেনে পাইছে এই ইরোর ছবিটাই যদি দেই, আই দিছি ফাইল ইমেজ, হেতেনে পাইছে স্ট্রিং আকারে। ইয়ন্তন দিই জন্য আপনারা ভাবছেন কি নাকি, তাহলে আমি পিকচার তো এই বুড়াগার পিকচার দিয়ে দিই। তাহলে এনে দিয়ে দিছে সি ইউজার আর এই পিকচার স্ট্রিং। লাভ আছে কোনো? আমার তো ফাইলটা যাইতে হবে, ফাইলের নাম কি, আমার কাজ কি? এই জন্যে আসলে যত ধরনের ইনপুট ট্যাগ ফাইল টাইপের যত ইনপুট ট্যাগ আছে এগুলো পোস্টে যায় না। তাহলে আমি পোস্টে পাইলাম কিভাবে ফাইলের নামটা, তাই না? ওকে, এগুলো যায় হচ্ছে $_files। তাহলে আমি বলছিলাম যে পিএইচপি তে কিছু সুপার গ্লোবাল অ্যারে আছে, $_post, $_get, $_request, $_server, $_session, $_cookie। এবার একটা বেরোলো কি $_files। যত ইনপুট টাইপ ফাইল আছে সবগুলা $_files এর ভিতর জমা হয়। কি নামে জমা হয়? এখানে যা নাম দেওয়া হয়েছে সেই নামে। এখন আমি এটা দেখব, কে কি বলে বলুক, আমি এটা দেখব। এবার আমি আবার ফাইল দিব, এই বুড়ারের ইমেজ দিব, সাবমিট দিব। এবার দেখি যে পোস্টের ভিতর, ও আচ্ছা, আমি এখানে ইনসার্ট পোস্ট ফাইলসের ভিতর ইমেজ নামে কোনো কিছুই নাই। তাহলে একটু আগে কি আমি চাপা মারলাম না মিথ্যা বললাম? আমি বলছি যে ইনপুট টাইপ ফাইল দিয়ে যা কিছু যায় সব $_files এর ভিতর যায়, এবং এটার নাম যেই সেই নামে যায়। কিন্তু এইখানে ব্রাউজার তো বলতেছে ওরে আল্লাহ এটা তো নাই। তাহলে দেখা গেল পোস্টের ভিতর আছে কেন? এখানে যদি আপনি ফাইল নিয়ে কাজ করতে যান তাহলে ফর্মটাতে এক্সট্রা একটা অ্যাট্রিবিউট দিতে হয়, সেটা হচ্ছে ইএনসি টাইপ, ইনক্রিপশন টাইপ, ইএনসি টাইপ ইকুয়াল টু multipart/form data, multipart/form data। এইটা দিলে বোঝা যায় যে এই ফর্মের ভিতর ইনপুট টাইপ ফাইল আছে এবং এই ফাইলগুলো আপলোড করতে হবে। HTML অটোমেটিক্যালি তখন ফাইলটা আপলোড করবে, তখন $_files এর ভিতর ফাইলের বিস্তারিত পাওয়া যাবে। বোঝা গেছে? তাহলে এবার রান করি, রান করে
ব্রাউজ করে একটা ফাইল দেই, সাবমিট দেই। এবার ফাইলের 14 পৃষ্ঠা উদ্ধার হয়েছে যে এই যে ইমেজের ভিতর $ফাইলস ইমেজের ভিতর যেটা আছে সেটা একটা, সেটার নাম হচ্ছে এই, সেটা টাইপ হচ্ছে এই, সেটা টেম্পোরারি নাম কোথায় আপলোড হয়েছে সেই, এটা ইরো 0 মানে ইরো 9, তারপরে সাইজ হচ্ছে এত 36,833 বাইট মানে 36 কিলোবাইট। 36 কিলোবাইট হবে না, কারণ 1024 দিয়ে ভাগ দিলে 34-35 সামথিং হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পোস্টে কেন ফাইলের নামটা আসলে এবার বোঝা গেছে। যখন আমি ফর্মের অ্যাট্রিবিউট দেই নাই, ইএনসি টাইপ ফর্মের অ্যাট্রিবিউট আমি যখন দেই নাই, তখন এটাকে নরমাল প্রিন্ট করে করছে, ওর ভিতরে যা লেখা আছে তাই সে পোস্ট করে দিছে, যার কারণে তখন পোস্টে শুধু তার নামটা পাওয়া গেছে যে কোথা থেকে আসছে কি ইস্যু। কিন্তু যখন আমি অ্যাট্রিবিউটে ইএনসি টাইপ দিলাম তখন পোস্টে আর যায় নাই, তখন কোথায় গেছে সে ফাইলসে, এবং ফাইলসে গিয়ে ফাইলের বিস্তারিত আমি পাইলাম। ক্লিয়ার ব্যাপারটা? যদি ক্লিয়ার হয় এই ফাইলটার এক্সটেনশনের নাম আমরা বের করতে পারবো না? পারবো কিনা? তাহলে এখন আমাদের ব্যাপার হচ্ছে, যদি যে কেউ যদি ফাইলটা আপলোড করে, যদি ফাইল আপলোড করে, তাহলে মানে ফাইল এটা আমার তো রাখতে হবে সার্ভারে। এটা সার্ভারে কিন্তু অটোমেটিক আপলোড হয়ে গেছে, আপনারা খেয়াল করলে বুঝবেন। এটা ফাইলের অরিজিনাল নাম যেই নামে আসছে, আর টেম্পোরারি নেম tmp_name এটা হচ্ছে ফাইলটা কোথায় টেম্পোরারিলি আপলোড হয়েছে। এখন ওটা টেম্পোরারি ফোল্ডারে আপলোড হয়েছে মানে ওটা কিছুক্ষণ পর ডিলিট হয়ে যাবে অটোমেটিক, এটাকে আমার পিএইচপি তে রাখতে হবে। এখন আমাদের যেটা কাজ, এখানে আমি একটা ফোল্ডার নেই ইমেজেস, ইউজার যাই আপলোড করবে না কেন ইমেজেস ফোল্ডারে আপলোড হয়ে যাবে, সেভ হয়ে যাবে। ঠিক আছে, পাক্কা? পাক্কা? আচ্ছা, আর একটু ভালো করে আমি আপনাদের বলতে পারি, ইমেজের যে নামটা আছে সেই নামটা আমি রাখতে চাচ্ছি না। কেন? ও দিল মাইপিক্স, আপনিও দিলেন মাইপিক, ও দিল মাইপিক, তাহলে আপনি মাইপিক দিলেন, আধা ঘন্টা পর উনি যদি mypic.jpg দেয়, রিফ্রেশ হয়ে যাবে, এজন্য এটার নাম চেঞ্জ করব। এখন নাম চেঞ্জ করে কি নাম দিব? আজারে বাজারে কিছু নাম দিলে তো লাভ নাই, তাহলে নামটা আমি 1 2 3 4 করে দিতে পারছি। সেটা করা যেতে পারে, কিন্তু আমি 1 2 3 4 করে দিতে পারছি। 1 2 3 4 এখন কেমনে করব? ডাটাবেস তো নাই, ডাটাবেস থাকলে কোথাও বিরক্ত লাগতেছে, বিরক্ত লাগতেছে। 1 2 3 4 কিভাবে করব? এই ডিরেক্টরিটাতে কতগুলো ফোল্ডার আছে, কতগুলো ফাইল আছে সেইভাবে করা যাইতে পারে। ঠিক আছে, আচ্ছা এটা এখন একটু কঠিন হয়ে যাবে, এটাতে আমি যাচ্ছি না, মনে আসছিল বলছি, এটাতে আপাতত যাচ্ছি না। আমার আপাতত যেটা রিকোয়ারমেন্ট রিপ্লেস হয় হোক, ওটা আমরা পরে দেখব। যে ফাইলটা যদি ইমেজ হয় জেপিজি, পিএনজি, জেপিইজি, পিএনজি, জিআইএফ, এই তিনটার যে কোনো একটা ফরম্যাট হয় তাহলে আমি আপলোড করব, আদারওয়াইজ একটা এরর দিব। রাজি সবাই? রাজি? ওকে। আর ফাইলটার সাইজ 10 কিলোবাইটের বড় হইতে হবে এবং 1 মেগাবাইটের ছোট হইতে হবে। 10 কিলোবাইটের বড়, 1 মেগাবাইটের ছোট। তাহলে এখানে ভারডামটা বাদ থাকলেও বড়ই পরিতাপের বিষয়। তাহলে প্রথমে আমরা নিব $সাইজ, ও তত দরকারও নাই। ইফ ও ও ও ও ও $a ইকুয়াল টু এক্সপ্লোড, বিস্ফোরিত হও। কোথায় বিস্ফোরিত হবে? ডটে। এবং কি বিস্ফোরিত হবে? $_files নেম, ফাইলের যে অরিজিনাল নামটা আছে সেটাই বিস্ফোরিত হবে। তারপর আমরা হলো ইফ কাউন্ট, অনেকে ভুলে গেছে, এটা পড়াইছিলাম, গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 1 হয়, মানে 1 এর যদি বেশি হয় তাহলে ঠিক আছে। আর ইলসে গিয়ে আমি প্রিন্ট করব, কি প্রিন্ট করব? ভুয়া ফরম্যাট, ভুয়া ফরম্যাট। আর ইফে আমার এটা ঠিক আছে তাই না? এবার আমাকে লাস্ট ইন্ডেক্সটা বের করতে হবে। তাহলে $ext ইকুয়াল টু $a, $a এর লাস্ট ইন্ডেক্স হচ্ছে কাউন্ট, $a মাইনাস 1। এরপর এটাকে আমার করতে হবে কি, কেউ বড় হাতের দিবে, কেউ ছোট হাতের দিবে, অত ঝামেলা কে করে? পিএইচপি তে আবার কেস সেনসিটিভ, ওই জন্য আমি এখানে বলবো str টু ছোট, টু লোয়ার করে নেই, যাতে সবই লোয়ার কেস হয়ে যায়। এবার আমার কম্পেয়ার করতে সুবিধা হবে। কিরকম সুবিধা?
if $ext equal jpg হয় অথবা $ext equal png হয় অথবা $ext equal jpg png আর একটা কি gif হয় print আপলোডেড আছে সবাই বিরক্ত হচ্ছে else print এটা কি ইংলিশ ঠিক আছে আর না থাকলে না এটা তো সাইপ্রাসের ক্লাস না একটা হচ্ছে ভুয়া ফরম্যাট মানে কোনো ফরম্যাটে নাই এক্সটেনশনই নাই আর হচ্ছে আনসাপোর্টেড ফরম্যাট ফরম্যাট ঠিক আছে আমি সাপোর্ট করি না ঠিক আছে অথবা বলা যেতে পারে দুই হবে না কারণ বস তো যে দুইটা কন্ট্রোল করতে কারণ কি ডলারকে এলোকেন অন হ্যাঁ আর ওটা যদি বিস্ফোরিত করি আর মিনিমাম দুইটা আইটেম পাই বুঝলেন না এই ডটে বিস্ফোরণ করলে যদি মিনিমাম দুইটা আইটেম পাই তাহলে এক্সটেনশন ঠিক আছে তিনটা হোক দুইয়ের অধিক হলে কোনো সমস্যা নাই এখন একটা ফাইলের নামের মাঝখানে অনেক জায়গায় ডট আছে আমার শেষের ডটের পরে কি আছে সেটা দরকার হ্যাঁ ওই জন্য আমার হ্যাঁ ডট অ্যাট লিস্ট একটা থাকলে দুইটা হবে ডট যদি দুইটা থাকে তাহলে তিনটা আইটেম পাবো ওই জন্য হচ্ছে গ্রেটার দ্যান 1 অথবা গ্রেটার দ্যান ইকুয়াল টু ও বলা যেতে পারতো গ্রেটার দ্যান ইকুয়াল টু ও বলা যেতে পারতো এখন এইটুকু কাজ করে দেখি এখনো কিন্তু আপলোড করিনি কাজ করে দেখি আগে কাজ কতটুকু হয় দেখবো ভাইয়া তুই আমার ভয় নোয়াখালী সারি চলে আসলে যাওয়ার কথা শুনে ভুয়া ফরম্যাট হ্যাঁ চেক করা হয়নি তো যাই হোক ওইটা আমার আপাতত দেখার বিষয় না এবার আমি কি দিব এসকিউএল ফাইলটা দিই ভুয়া ফরম্যাট বলছে কিন্তু এটা তো আনসাপোর্টেড ফরম্যাট হওয়া উচিত ছিল তাই না আচ্ছা ইমেজ দিই দেখি তাহলে আমি কোথাও ভুল করছি কোথাও ভুল করছি তাহলে $sign আজকে ফাইল ও আচ্ছা ম্যানেজ বর্ডার মানুষ মাত্রই ভুল করে ভুয়া ফরম্যাট ঠিক আছে এই ভয় পেয়ে গেছি ভুয়া ফরম্যাট এক্সপ্লোর এক্সপেক্ট প্যারামিটার টু বি স্ট্রিং তাই তো এক্সপ্লোরই পাচ্ছে না ও এটা তো অ্যারে সরি আমার ভুল হয়েছে এটার নাম ইমেজ সেটা ঠিক আছে এটা অ্যারে না আমরা ভার্টামসে দেখছি না এটা নেম নামে একটা ইনডেক্স আছে তারপর টেম্পোরারি নেম নামে একটা ইনডেক্স আছে সাইজ নামে একটা ইনডেক্স আছে তাহলে এই অ্যারেটা আমরা নিতে হবে নেম কি নিতে হবে হ্যাঁ খালিদ আচ্ছা এই ব্যাপারটা আপনারা বুঝছেন ও তো ইচ্ছা করে বুঝবে না দেখছিস যে স্যার প্যাসে পড়ছে ওরা আরো প্যাস করে আগের অবস্থায় ফেরত যাই মোরা সাবমিট দেই তাহলে একটা ফাইল আসছে যেটা নেম নাই টাইপ নাই তাহলে এটা একটা অ্যারে না আচ্ছা ইনপুট টাইপ ফাইল এটা ফাইলটা কিভাবে সাবমিট হয় ফাইলটা অ্যারে আকারে সাবমিট হয় সেই অ্যারেতে একটা থাকে নেম যেখানে ফাইলের অরিজিনাল নাম্বার থাকে একটা থাকে টিএমপি নেম যেটা কোথায় আপলোড হয়েছে সেই লোকেশনটা থাকে আরেকটা থাকে সাইজ সেখানে সাইজটা বাইরে থাকে ঠিক আছে একটা থাকে ইরো যেটা জিরো থাকে যদি ইরো কোনো না আপলোড হবে বোঝা গেছে তাহলে আমরা এখানে কি পাবো এই যে ফাইলের ইমেজের নেমটাতে আমি নাম পাবো বোঝা গেছে এবার যদি আমি আপলোড করি আল্লাহ আল্লাহ ইমেজ দেই আপলোডেড কারণ ঠিক আছে এবার যদি আপলোড দেই আনসাপোর্টেড ফরম্যাট একটা বা এটা দিই দিব এবার যদি সাবমিট দেই আনসাপোর্টেড ফরম্যাট ফাঁকা লিখে যদি দেই ভুয়া ফরম্যাট অথবা অন্য কোনো একটা ফাইল ফরম্যাট যেটার কোনো এক্সটেনশন নাই কি বলবে ভুয়া ফরম্যাট ঠিক আছে এই পর্যন্ত এবার ফাইলের সাইজটাও আমাকে দেখতে হবে না যদি ফাইলটা সব ঠিক থাকে এই যে ইফ জেপিজি পিএনজি এবং জেএফ তিনটাই আছে আপলোডেড বলবো না
না বলে এর ভিতরে আমি আবার দেখব ইফ $_ খেয়াল করি নাম কি ওটার ইমেজ, এবং যেহেতু ওইটা অ্যারে ওটার পরের ইন্ডেক্স কি দিব সাইজ। সাইজ ঠিক আছে। এখন আমি নিব হচ্ছে সাইজ। সাইজ যদি লেস দেন হয় 10 কিলোবাইট, তাহলে 10 গুণন 1024, এটা 10 কিলোবাইট না? এটা 10 কিলোবাইট। এটা একটু ব্র্যাকেটে আবদ্ধ করে মুড়াই দিই, ঠিক আছে। অথবা এই ফাইলের সাইজটা বুঝতেছেন তো নাকি বুঝতেছেন? যদি গ্রেটার দেন হয় কত জানা 1 মেগাবাইট, 1 মেগাবাইট, তাহলে 1024 গুণন 1024, এটা ব্র্যাকেটে আবদ্ধ করে দিই বাবা। এই তাহলে এটা যদি ছোট হয় ওইটা যদি বড় হয়, তাহলে আমরা প্রিন্ট করব সাইজ বিটুইন কত 10 কেবি টু 1 এমবি। আর ইলসে গেলে আমি বলে দিব ইয়াল্লাহ আস্তাগফিরুল্লাহ। না 10 কিলোবাইটে যদি ছোট হয় অথবা 1 মেগাবাইটে যদি বড় হয় তাহলে আমি ইরোড দিব। যদি আপলোড দিতাম তাহলে ওটা উল্টাই দিতাম। হ্যাঁ আমি ওটা উল্টা লিখছি, এটা উল্টাই দিছি। হ্যাঁ এখন ওইটা আবার সোজা করতে গেলে এটা সোজা করা লাগে, তো উল্টা চলে যখন উল্টাই চলে রেলগাড়ি, সমস্যা কি? গাড়ির ইঞ্জিন আছে না, ওদিক দিয়ে আবার এদিকে আসে। হ্যাঁ ওইরকম হয়েছে। এবার দেখি সাই কি হয়। সামনি সাবমিট। ও এটা তো ভুয়া ফরম্যাটে আটকে গেছে, ভিতর পর্যন্ত যাইতে পারিনি। আমাকে একটা ভালো ফাইল দিতে হইবে। তাহলে আমি গরিব মানুষ ডেস্কটপে যাই, কোনায় যাই, এখানে যাই, এই ছবিটা কত সাইজ হবে দেখি। আর ওই যন্ত্রণা হিয়াল কাহাল স্লো হয়ে গেছে। 5 এমবি দিলাম, দিব সাবমিট। আপলোডও আসে নাই, ইয়াও আসে নাই, কিছু আসে নাই। এইটা তো একটা সমস্যা হয়ে গেল। তাহলে পিকচারে যাই, অন্য কোনো ভুল হয়েছে কিনা দেখার দরকার আছে। 5 কিলোবাইট, সাইজ বিটুইন 10 to 1 এমবি, সাইজ বিটুইন 10 to 1 এমবি। এটাতে ঠিক আছে, কিন্তু ওইটাতে ঠিক নেই কেন বুঝলাম না। এটা কত সাইজ? এটা 35 কিলোবাইট, তাহলে এই শতাংশটাকে নেওয়ার কথা। হ্যাঁ আপলোড। এন্ড ব্যাপার তো সব জিনিস পারফেক্টলি কাজ করতেছে না, বাট জিনিসটা আমরা বুঝতেছি তো। এগুলো কি দরকার আছে কোনো? কেন ফ্রেমওয়ার্ক শিখলে, সিএমএস শিখলে তো এগুলো অটো হয়ে যেত সব। এগুলো সব অটো, এগুলো দিয়ে কোনোদিন পড়াও লাগতো না, জানাও লাগতো না। খামাখা কষ্ট করে মফিস টিচারের কাছে ভর্তি হয়েছেন পিএইচপি শিখতে। তবে কেউ যদি এগুলো পরে আনন্দ না পান এর মতো, তাহলে দরকার নাই। এই এরকম হয়ে গেছে। এটা পড়াশোনাটা আনন্দের জন্য। প্রোগ্রামিং আনন্দ ছাড়া পড়লে আপনি জীবনেও পারবেন না, গ্যারান্টি। হ্যাঁ একদম গ্যারান্টি। এটা করে যার আনন্দ লাগবে না তাক দিয়ে হবে না ভাই। সিএমএস এ যান, সিএমএইচ না, হ্যাঁ মিলিটারি হসপিটাল না, সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ফাইলটা আপলোড করব পাক্কা। এটার জন্য কোথায় আমার জানতে হবে যে ফাইলটা ঠিকঠাক আছে? এখানে আমি জানি। তাহলে এখানে জাস্ট লিখবেন মুভ আন্ডারস্কোর, খুব ছোট্ট একটা ফাংশন, একদম দেখলেই মনে থাকবে। মুভ আপলোডেড আন্ডারস্কোর ফাইল, খুব ছোট নাম না? এখানে আপনি দিবেন কোনায় টোন সোর্স পাথ, আর কোনায় যাবে ডেস্টিনেশন পাথ। এখন এই দুটোতে আমি ইউজ করছি ভেরিয়েবল এক্সপি আর ডিপি, তাই না?
এখন এসপি কোথায়, ডলার সাইন এসপি ইকুয়াল টু ডলার সাইন আন্ডারস্কোর ফাইলস। সোর্স পাথ কোথায় কোথায় আছে, সোর্স পাথ মানে হচ্ছে এইচটিএমএল তো অটোমেটিক্যালি একটা টেম্পোরারি ফোল্ডারে আপলোড করেছে সেইটা, তাহলে সেটা দিতে গেলে ডলার সাইন আন্ডারস্কোর ফাইলস এর ভিতর IMAGES ইমেজ, তাই না, এবং ওর ভিতর কি নামে জানো অ্যারেটাতে আছে TMP আন্ডারস্কোর নেম, এটা হচ্ছে সোর্স পাথ এখানে আছে। ডেস্টিনেশন পাথ কোথায় যাবে, ডলার সাইন ডিপি ইকুয়াল টু ডেস্টিনেশন পাথটা এরকম হবে ইমেজ, কিনলেই আমি এই যে ইমেজ ফোল্ডারের ভিতর নিব, মনে আছে, স্ল্যাশ ইমেজের যেই নাম ছিল সেই নামই, আমি কেমনে দেই ডট ডলার সাইন আন্ডারস্কোর ফাইলস। এখন এখানে আমি কি নামে দেব, কি নামে দিব, আগে আমি ইমেজ কথাটা ইউজ করি, তারপর ইমেজের যেই নাম আছে সেই নামেই দিই। আর যদি নামটা চেঞ্জ করতে চাই তাহলে তো আমার কাছে এক্সটেনশন আছেই, আমি দিব এ তারপরে ডট লিখে তারপরে এক্সটেনশনটা বসাই দিব, সমস্যার কিছু নেই। আপাতত একটু বুঝছেন, সোর্স পাথ মানে আপলোড যেখানে হয়েছে সেটা আমি বের করলাম, ডেস্টিনেশন পাথ মানে কোথায় আমি রাখবো, আমি রাখবো ইমেজ ফোল্ডারের ভিতর ফাইলের যা নাম আছে সেই নামই। লাগো এতটা বুঝে নাই, তাহলে পুরো ছবি আপলোড করি, সাবমিট দিব, আপলোডেড, এখানে আসি রিফ্রেশ করি, ইমেজেস এর ভিতর আপলোড হয়ে গেছে, বুঝছেন না আপনার, মজার ব্যাপার, পাক্কা, যাক হইলে ভালো, আরো কিছু ফাইল আপলোড করা যাইতে পারে, এই করা যাইতে পারে। প্রথম কোন ছবি, 5 মেগাবাইট তো হবে না, ওটা তো বলে দেওয়া আছে যে যে গ্রামারের মধ্যে পড়বে, এটা শুধু আনন্দ পাওয়ার জন্য, অন্য কোনো সিরিয়াস উদ্দেশ্যে না, আপনি ব্যাপারটা সিরিয়াসলি নিছেন মনে হয়। এখন ইমেজ আপলোডের জায়গায় যদি ফাইল আপলোড হয় করা যাবে না, করা যাবে কিনা, সেক্ষেত্রে আমি P9টাকে কপি করি, পেস্ট করি, রিনেম করি, এবার আমি এটার নাম দেই P10। এবার আমি এক্সটেনশন চেক করব কি, এই যে জেপিজি পিএনজি জিআইএফ, তাই না, শাবাশ, ডক ডকএক্স, ডক টক তো দুইবার, কিন্তু একটা ডকের পিছনে এক্স আছে, মজার ব্যাপারটা এরে শিখছি না, এটা আরো শর্টকাট করা যেতে পারে, করব, এমন করিস না বেটা, মাথায় থাকবে না মানে, মাথা 10% ইউজ করিস নাই, বয়স তো এদিকে তো বুইরা ভাম হয়ে গেছিস। আচ্ছা প্রথমে একটা অ্যারে নিয়ে নেবেন, ডলার সাইন SF সাপোর্টেড ফাইল, ঠিক আছে, ডলার সাইন সাপোর্টেড ফাইল ইকুয়াল টু আরএ, আর এর ভিতর আপনি দিবেন সাপোর্টেড ফাইল হচ্ছে জেপিজি, আরেকটা রাখলাম আইটেম পিএনজি, আরেকটা আইটেম রাখলাম হচ্ছে কি জানো জিআইএফ, আল্লাহ কয় পিআইএফ। এইখানে আমার আর এত চেক করা লাগবে না, না লাগে ইফ ইন আন্ডারস্কোর অ্যারে কিডা ইএক্সটি, তাহলেতে এর পরবর্তীতে আপনি ইমেজ ফাইল আরো বাড়াবেন, খালি অ্যারেতে আইটেম বাড়াই দেন, আপনার কোডের ভিতর যাওয়া লাগবে না। ডসেন এসএফ, তার মানে আমি এখানে বলছি ইন অ্যারে, ইএক্সটি তে যেই আইটেমটা আছে সেটা এসএফ অ্যারেতে আছে কিনা, থাকলে ও ট্রু দিবে, না থাকলে ও ফলস দিবে। আমি বুঝতে পারছি ব্যাপারটা, হ্যাঁ বুঝেন নাই, আচ্ছা আপনি যে বুঝছেন এটা আমি বুঝি নাই, সরি। এখন এখানে যত খুশি ফাইল আপলোড করতে গেলে এটা বাইরে থাকলো, এখানে আমি অ্যাড করে দিলাম, তাই না, তাহলে এই কাজটা এখানেও করা যায় না শর্টকাটে, পরে যদি বলা যায় না এক্সপিএস সিএসভি আরো অনেক ধরনের ফাইল আমার সাপোর্ট করতে হবে, আমি কি করব, কোনো টেনশন নেই মামা, 2 দিন লাগবে আপডেট করতে, 5000 টাকা লাগবে এক্সট্রা, বলে 2 দিনের মাথায় আমি কি করব, খালি অ্যারেতে গিয়ে আইটেমগুলো বাড়াই দিব, ঠিক আছে। শুনেন, কামরাও তো খাটে সারাদিন, আমার খাটনি আর কামরার খাটনি যদি সেম হয় তাহলে তো হবে না, তাহলে আমি শিক্ষিত হয়ে লাভ হলো কি, বুঝতে পারছি, ওকে। এরপর আমি একটা ব্রেক নিব, কারণ উপায় নাই, আপনারা আসার আগ পর্যন্ত আমি ঘুমাইছি, কোনো রকম খাইছি,
ও দেখছে ওই ল্যাবের পিছনে গিয়ে ঘুমাইছে। তো ওইটা একটু ছুটাই, এরপর আমরা একটা বড় ফর্ম নেবো ইন্টিগ্রেটেড আকারে, সেখানে আমি ফাইলটা বাদ রাখবো। ফাইলে অনেক ঝামেলা দেখছেন না, ফাইলটা আলাদা করে দেখালাম। ওই যে আমাদের রেডিও বাটন, চেক বক্স, ওগুলা দেখা হয় না, ওগুলা কিভাবে কাজ করে। তো আজারে একটা বড় ফর্ম নিব। ওকে, তার আগে আপনারা যে ক্লাসরুমে বসে থাকবেন, সেইখানে কয়েকটা ইমেজ আপলোড করেন, করলে আরেকটা পেজ বানাই দিব যেখানে সবগুলো ইমেজ দেখা যায়। ওই ফোল্ডারে সবগুলো ইমেজ দেখা যাবে, জাস্ট এমনিতে ফান করার জন্য, আর কিছু না। হ্যাঁ, এই আপলোড হচ্ছে, একটা পেজ বানাই দিব, সেক্ষেত্রে এখানে আপলোড দিতে হবে। আর ওটার